এমন বিষাক্ত সাপ ওই পেটের ভিতরে যাইয়া তারে সবল দেওয়া শুরু করবে। এমন ব্যথা লইয়া ওই লোকটা কান্নাকাটি করবে, জাহান্নামীরা বলবে আল্লাহ তার কান্নার আওয়াজ বড় বিরক্তি লাগে, এখান থেকে নিয়ে যাও। এবার নবী বলবে আল্লাহ গো এই হাসরের ময়দানে এই লোকগুলাকে যাদেরকে সাপ দংশন করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু গো এরা হলো ওই সমস্ত বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ বলছি তোমরা হালাল খাও, হালাল খাইয়া শরীর রক্ত বানাই আমার কাছে চাও আমি দিমু। এরা গায়ের মধ্যে হারাম খাইয়া রক্ত বানাইছে, ওই হাতের দোয়া আমি কবুল করি নাই। এরা অন্য কেউ না, এরা হলো দুনিয়ায় যারা সুদ খাইছে সবগুলা সুদের টাকারে আমি আল্লাহ সাপে পরিণত করেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যুবক তাহিরিকে যদি এক সেকেন্ডের জন্য আজকে ভালোবেসে থাকো, দুইটা মানুষে কোনোদিন চোখের পানি ফেলে কাঁদাবে না। একজন হলো তোমার বাবা আর একজন হলো তোমার মা। এই মানুষগুলো তোমার ভালোবাসে নিঃস্বার্থে, আর সবাই স্বার্থ নিয়ে ভালোবাসে। কথা বলেন ঠিক না? এই জন্য পৃথিবীতে নিঃস্বার্থে দোয়া করে মা। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর কই দিন আমরা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব? এই প্রশ্ন আপনারা আমার কাছে ছাড়তেন, কিন্তু আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন মার সঙ্গে কই দিন ভালো ব্যবহার করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবার সঙ্গে জোয়ান কালেই ভালো ব্যবহার করবা, বিষয়টা এমন নয়। মার জোয়ান কালে তোমার দিলে দিলে মানুষ করে, আর তোমার জোয়ান কালে মা বৃদ্ধ হয়ে যায়। একমাত্র সম্বল হলো সন্তানের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? বুড়া কালে গতকাল দেখলাম মনে হয় বাড়ির ভিতরে একটা যুবক ছেলে তার বাপটা চেয়ারের মধ্যে বসা, আমি দেখলাম সন্তানটা হঠাৎ বেড়ে যায় বাপের গালের মধ্যে ঘুষান শুরু করছে। ডান পাটা গালের মধ্যে ঘুষি, বাম গালে ঘুষি, পা দিয়া লাথি মারছে। এমন ভাবে তারা মারতে মারতে রক্তাক্ত করেছে, মানুষ তার দইরাও রাখতে পারে না। আবার মানুষগুলা ফালাইয়া বাপের বুকের মধ্যে লাথি মারছে। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? কেমনে তো বাপের শরীরে হাত দিছ? কি জবাব দিই আল্লাহর দরবারে? রাসূল বলছেন বিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। এই আমার পূর্ব নয়াকান্দির বাবা, করিমগঞ্জ কিশোরগঞ্জের বাবা, মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি সামনে বসে ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। যে পিশাব কইবা মা বাবার খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিশাব না, এটা সকালবেলার পেশাব। কথা বলেন ঠিক না বেটে? এটা পিশাব না, এটা অভিশাপ। মা বাবার মনে যারা কষ্ট দিবে, মা বাবার মনে কষ্ট দিলে জীবনে সাইন করতে পারবো না। আমি তাহিরি এমনি এতটুকু আসি নাই, আমার এলেম নাই, কালাম নাই, কিন্তু জীবনে সেকেন্ড ক্লাস নাই, একমাত্র আমার মার দোয়া। আমার মতো কণ্ঠওয়ালা কত বক্তা আছে, আমার সাথে এলেমওয়ালা, আমি তো কালা কোলা বেটা, কি সুন্দর স্মার্ট মানুষ আছে, কিন্তু আল্লাহর রহমতে যে চেয়ারটাতে যায়, যে দেশটাতে যায়, আলাদা একটা ভালোবাসা পাই। কথা কোন ঠিক না বেটি? আরে হোক না আমার আমার আকীদার বিরুদ্ধে হোক, হইল সে তারাও বলবে মাঝে মাঝে তাহিরি যাই হোক, কিন্তু হক কথা বলে। বাংলাদেশের যে কোনো ইস্যুতে সমস্যা হইলে আমি সবার আগে চাপাই বলি। উত্তরবঙ্গের মতন জায়গা যাইয়া, যেখানে কাদিয়ানির ক্যান্টনমেন্ট হিয়ানো যাইয়া পর্যন্ত আমি বাংলা ওয়াজ করে আইছি। ডরাইছি না, ডরান না, ফিরান না, কাহার বলে ইমান বিক্রি করি না। কথা বলতে মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি ভাই গুরু হয়ে যাইবা, সুদাটা বাইরে বাইতে বাই করে দেব। হাত তুলে বলে ঠিক কি? তোমরা আমার সাথে আসো যুবক পোলাপান।
আল্লাহু আকবার কোন। আপনারা কষ্ট হলে কোন কষ্ট হইতাছে? আমি কি আরেকটু সামনে যাবো ইনশাআল্লাহ? আমি চেষ্টাম যে একটা শেষ করে দেব, কিন্তু দেখতে আরেকটু কোনো আড়াই দিব, একটু হালকা বাড়াবো আর কি। মারহাবা জোরে বল। মা বাপের মনে কষ্ট দিলে তার ধ্বংস আছে না নাই? আর ধ্বংস আছে না নাই? আর দুনিয়া তো সে ভুগবো, হাসরের মাঠে ভুগবো। আল্লাহ বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'ুন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ, সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? সুন্নিরা কি মাজারে যায় মাজারে পূজা করে? মাজার যাইয়া মাজার জিয়ারত করি, মাজার জিয়ারতকে কোনোদিন পূজা বলবেন না। জিয়ারত করে হলো সুন্নতে রাসূল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব, আল্লাহর হাবিবের আব্বা আম্মা রওজা মুবারক জিয়ারত করতে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব বলেন আমি তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করতাম, কিন্তু আমি নবী তোমাদেরকে জিয়ারত করার জন্য অনুমতি দিয়েছি, কারণ জিয়ারতের মাধ্যমে মনটা নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। লা ইয়াজমা'ুন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি তোমাদেরকে হাসরের ময়দানে একত্রিত করবেন, কিয়ামতের ময়দানে। আপনারা জবান করে কোন আল্লাহর কথা কি কোনোদিন মিথ্যা হতে পারে? আল্লাহ বলছেন ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে আর কে সত্যবাদী হতে পারে? আল্লাহ বলে ফাকাইফা, ওই দিনটা কেমন হবে? ইযা জামানাহুম, যখন তাদেরকে একত্রিত করা হবে, লিয়াউমিন, সেই দিনের মধ্যে লা রাইবা ফীহি, যেই দিনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন আমি আল্লাহ তোমাদেরকে যা দুনিয়াতে অর্জন করেছো তাই আমি হাসরের ময়দানে দিব। তোমাদের উপরে যারা পরিমাণ জুলুম করা হবে না। কিন্তু হাসরের ময়দানে কিছু কিছু মানুষের সামনে সাপ দৌড়াবে। সাপ কি দৌড়াবে? মানুষ বলে এই সাপ কেন আমরা দৌড়াইতেছ? সাপ বলবে মুখটা হা কর, নাহলে সুবল দিমু। সাপের ডরে মুখটা হা করব, আর মুখ দিয়ে দুইটা পেটের ভিতরে চলে যাবে। এই সাপগুলা যদি একটা সুবল, একটা সাপ যদি বাংলার কোনো জমিনে ফালাইতো, ওই জমিনের ঘাসগুলা মরে যেত। এমন বিষাক্ত সাপ ওই পেটের ভিতরে যাইয়া তারে সুবল দেওয়া শুরু করবে। এমন ব্যথা লইয়া ওই লোকটা কান্নাকাটি করবে। জাহান্নামীরা বলবে আল্লাহ, তার কান্নার আওয়াজ বড় বিরক্তি লাগে, এখান থেকে নিয়ে যাও। এবার নবী বলবে আল্লাহ গো, এই হাসরের ময়দানে এই লোকগুলাকে যাদেরকে সাপ দংশন করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু গো, এরা হলো ওই সমস্ত বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ বলছি তোমরা হালাল খাও, হালাল খাইয়ার শরীর রক্ত বানাই আমার কাছে চাও আমি দিমু। এরা গায়ের মধ্যে হারাম খাইয়া রক্ত বানাইছে, ওই হাতের দোয়া আমি কবুল করি নাই। এরা অন্য কেউ না, এরা হলো দুনিয়ায় যারা সুদ খাইছে, সবগুলা সুদের টাকারে আমি আল্লাহ সাপে পরিণত করেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই সুদখোর আমরা দেশে আছে না ভাই? এই বাবা, এই সাউন্ড একটু তুইলা দো। খালি গজলের সময় দিও না, সবসময় একরকম রাখো। আমি শিল্পী না, গজলের শিল্পী না, ওয়াজ করতে পারছি।